সন্ধ্যায় টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে প্রায় ৩০ জন মন্ত্রীরও শপথ নেওয়ার কথা রয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে দিল্লিতে। ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সরকার গঠন এবং পথ বণ্টন নিয়ে শরিক দলগুলোর মধ্যে চলে নানা আলোচনা। আজ সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই আলোচনা পূর্ণতা পেতে যাচ্ছে। মহেন্দ্রক্ষণের দিকে তাকিয়ে আছে শত কোটি ভারতীয়। শনিবার মন্ত্রিসভার পথ বণ্টনে এনডিএর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, নতুন সরকারের মন্ত্রিসভায় 4টি মন্ত্রণালয় পাবে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড 2টি মন্ত্রণালয় পাবে। তবে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা এখনো স্পষ্ট নয়। কতজন মন্ত্রী শপথ নেবেন সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত নেই। কমপক্ষে 30 সদস্যের শক্তিশালী মন্ত্রিসভা হবে বলে আশা করা হচ্ছে। এদিকে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ উপলক্ষে অনুষ্ঠান স্থল ও আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করতে 5টি আধা সামরিক সংস্থা, এনএসজি কমান্ডো এবং ড্রোন মোতায়েন থাকবে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। শুধু বিমান নয়, ফানুস বা ড্রোনও ওই এলাকায় ওড়ানো যাবে না।